Penvision TV presents. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী তামাম বিশ্বময় যারা দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্যানভিশন টিভির অনন্য আয়োজন বরকতময় এই পরিবেশনা তিলাওয়াত শেখার সহজ উপায়। সূরা কুরাইশ থেকে প্রথম 2 আয়াত আমরা দেখার চেষ্টা করেছি। এরকম ছিল, স্ক্রিনে একটু দেখে নেই। بس لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف এ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা বানাবেন। এটা হলো ফা, একক হলো ফ, এটাকে আমরা ফা বানাবো। বলেন তো, ফটাকে ফা বানাতে হলে কি করতে হয়? ওস্তাদ জি, একটা জবর দিতে হবে। কিন্তু আমি তো অন্য কিছু বানাতে চাই আবার সাথে সাথে, তা হচ্ছে আমি বানাতে চাই ফাল। ফাল ফাল বানাতে হলে কি করতে হবে? ওস্তাদ জি, ফাল ফা তো আছে, আর লটাকে যজম করে দেব, বাস একটা শূন্য দিয়ে দিই, হয়ে গেল ফাল। অর্থাৎ লামের একককে লই রেখে দেব আমরা, হসন্তের মতো উচ্চারিত হবে লটা, হয়ে গেল ফা আর ল মিলে হলো ফাল। আমি বানাতে চাই ইয়া। ওস্তাদজি, ইয়া আছে তো আপনি বলেছেন 2টা অক্ষর যাকে জবর দিলে পূর্ণ উচ্চারিত হয়ে যাবে। ইয়ার উপরে ই আছে, আমরা একটা জবর দিয়ে দিলাম, হয়ে গেল ইয়া। ইয়া এবং ওয়া জবর দিলে পূর্ণ অক্ষর হয়ে যায়। তাহলে ইয়ার উপর জবর দিলে ইয়াই থাকে, ইয়া। আমি বলবো ইয়া। ওস্তাদ যে আইনটা জজম করে দিতে হবে, কারণ আপনি ইয়া জের জবর পেশ কিছুই বলছেন না, তাহলে জজম হবে। ফাল ইয়া, বকে রস্যুকার দিন বু, দকে রস্যুকার দিন দু, পেশের পরে ওয়াও সাকিন একালিপ টেনে বলি। এখন কি হলো? ফালিয়া বুদু, বাহ, ফাল ইয়া বু দু, এভাবে ভেঙে ভরে পড়ুন। প্রথমে বলুন ফা, ফার পরে বলুন ফাল, ইয়া বু দু, ফালিয়া বুদু। জীবনে আপনি কিছুই পড়তে পারতেন না, আর এখন আপনি কোরআন পড়ছেন। হোক না ভেঙে ভেঙে, আস্তে আস্তে করে, হোক না একটা শব্দ, হয়ে তো গেল। ব্যাস, এমনি করে করি এক সময় আপনি পারবেন সব, আপনিই পারবেন ইনশাআল্লাহ। ফালিয়াবুদু, আমরা রকে জবর দেব। কি হবে? রা হবে না রই থাকবে? রই বলবো আমরা, র হয়ে গেল রা। তারপরে আমি বানাতে চাই হচ্ছে রব্বা। খুব ঠান্ডা মাথায় নিতে হবে কিন্তু, রব্বা। ওস্তাদজি খুব সহজ, তার কারণ হচ্ছে আপনি রব্বা বানাতে চাচ্ছেন, মানে যে বা 2বার উচ্চারণ হচ্ছে বটা, তা রয়ের উপর দেব জবর, আর তাসদিদ দেব বাকে, তারপর জবর দেব, বাস রব্বা। রব্বা 2বার উচ্চারিত হয়ে গেল বটা। একবার রয়ের সাথে মিলে ব, মিলে হলো রব, আবার বকে আকার দিয়ে বা, রব্বা। এইটার নামই তাসদিদ। তাসদিদ 2বার উচ্চারিত হয়, যে অক্ষরে তাসদিদ থাকে ওই অক্ষরটা 2বার উচ্চারিত হয়। একবার পূর্বের হরফের সাথে মিলিয়ে, আর একবার হলো নিজের যে হরকত আছে সেটা নিয়ে। অর্থাৎ পূর্বের অক্ষরে আছে র, থেকে আসলাম হলো বায়ের দিকে রব, আবার বকে আকার দিয়ে বা, রব বা। আমি হটাকে হা বানাতে চাই, কি করতে হবে? ওস্তাদ যে খাড়া আকার দিতে হবে একালিপ টেনে, হা। জকে জা বানাতে চাই, জা। ওস্তাদ জি একটা জবর দিতে হবে, হা জা। জা থেকে আমি বানাতে চাই জাল। একেবারে সহজ ওস্তাদ জি, তার লটাকে আমি জজম দিলেই হয়ে যাবে। হাযাল রব্বা হাযাল, বকে বা বানান, জবর দেব ওস্তাদ জি, দিয়েই তো জবর দেওয়া হয়ে গেল। আমি বানাতে চাই বাই। ওস্তাদ জি এর উপরে জজম দেব, হয়ে যাবে বাই, কারণ ইয়ার একক ই, বাই। এরপর তকে তি বানান, বাই তি, রব্বা
রব্বা হাযাল বাইতি, যদি থামি তাহলে বাইত। ওস্তাদ জি এখানে একালিপ টান হবে না? এই তো অনেক কিন্তু প্রশ্ন করতেছেন, যেমন কুরাইশ, সয়ফ, কারণ হচ্ছে জবর আছে কিন্তু এখানে থেমে যাওয়ার কারণে, যেহেতু জবরের পরে ইয়া, কিন্তু আমি এখানে অক্ফ করবো, অ্যাটলিস্ট থামবো, এজন্য একালিপ পরিমাণ টানবো। রব্বা হাযাল বাইত ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। পরের যে লাইনটা আছে এটাই শেষ লাইন আজকের চতুর্থ আয়াত। এখানে আলিফ আছে, লাম আছে, জাল আছে। আলিফে জবর ধরে আমরা পড়ব, আর কারণ এই আয়াতটা আমরা শুরু করতে চাচ্ছি। প্রথমে যদি এগুলো ইসমে মাউসুলা বলে, তো যদি এই রকম আল্লাযী এই শব্দগুলো যতবার আয়াতের শুরুতে আসবে তখন আলিফের উপর জবর দিয়ে পড়বেন। একটা দারুণ কথা কিন্তু বলা হয়ে গেছে, একেবারে এই কথাটাকে আপনি কোট করে রাখেন। সেটা হচ্ছে আয়াতের শুরুতে যদি এই আল্লাযী শব্দটা আসে, কিন্তু আলিফের উপর জবর না থাকলেও আলিফে জবর ধরে আপনি বানিয়ে নেবেন। তাহলে যদি আলিফের উপর জবর হয়, লামে তাসদিদ দেওয়া আছে, ওই বাইতিল্লাযী কেউ যদি অসল করে পড়ে, মিলিয়ে পড়ে, তাহলে তিল্লাযী হবে। আর আপনি যদি শুরু করেন এখান থেকেই, তাহলে আলিফে জবর ধরে পড়তে হবে। তো আলিফের উপর জবর দিলে আল্লাহ, কারণ আ আর লামকে তাসদিদ দিয়ে দুইবার উচ্চারণ করুন, আল্লাহ। তারপরে যকে রস্মিকা দিলে দি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে বলবো, কিন্তু এখানে 3 আলিফ পর্যন্ত টানার অপশন আছে। দেখুন উপরে একটা 3 আলিফের চিহ্ন আছে, হয়ে গেল আল্লাযী। ওকে আকার দিয়ে আ আর ত, এখানে আমরা কলকলা করব, কারণ বা, জিম, দাল, ত, কফ এই 5টা হরফে যখন জজম হয় তখন কলকলা করে পড়তে হয়, ওই যে ডফ খাওয়ার মতো। এটা হলো আ, আর এটাকে আমরা শুধু তই রেখে দিই, মিলে কি হয়? আত। বলেন আত, আত। এরপরে অটাকে আকার দিই আ, আত আ। মকে আকার দেন মা, আত আ মা। হকে রস্যুকার, তারপর হু, আমি চাই হুম বানাতে। ওস্তাদজি মিমটাকে জজম করে দিই, তাহলেই তো হুম হয়ে গেল। এই হলো হু, আর এই হলো ম, হুম। আত আমা হুম। ও, পরের তো আরেক ঘটনা আছে। ওস্তাদজি কোনো ব্যাপার না, এটা আমাদের জানা আছে, কারণ যজমাল অক্ষরের পরে যে তাসদিদওয়ালা অক্ষর আসে তখন যজমাল অক্ষরটি উচ্চারিত হয় না। এটা তো আপনি বহুবার বলেছেন, এটা তাসদিদ শিক্ষার ক্লাসে আমরা জেনেছি, কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানে। তাহলে আমরা হু থেকে সোজা মিমের কাছে চলে যাই, মিমের এককের কাছে। এ হলো হু, আর ওই মটার কাছে যাই হুম, তারপর মকে আবার রস্মিকার মি, হুম মি, হুম মি। তাহলে এই যে যজমলা মিমটি, এটা কিন্তু উচ্চারিত হলো না। আর এখানে হুম মি এর মধ্যে আমরা একটু তাসদিদ, যেহেতু এই জন্য একটু গুন্না করে পড়ব। এই হুটা কন্ট্রোলতে ছেড়ে দিয়ে আর ওই মিমটা একটু গুন্না করে পড়ব। হুম মি, মির পরে শুধু ন, মিন। তারপরে আছে জকে রস্যুকার জু, জু এর পরে ওস্তাজি পেশের পরে ওয়াও সাকিন, একেবারে সোজা হিসাব, আমরা এক আলিফ টেনে বলবো এখানে জু। এরপরে শেষে আইন আছে, এখানে আমরা যদি থামি তাহলে একটু কণ্ঠনালীতে চাপ দিয়ে বলবো জু, জু। আল্লাযী আত'আমাহুম মিন জু। ওস্তাদজি এখানে মিং এভাবে করলেন কেন? ওহো, এটা তো মনে থাকার কথা, কারণ তানভিন অর্থাৎ 2 জের 2 জবর কিংবা 2 পেশ, অথবা নুন সাকিন অর্থাৎ যজমলা নুনের পরে যদি এই ইকফার কোনো হরফ আসে, ইকফার হরফ 15টা তো মনে আছে আপনাদের মনে হয়, তাও সাও, তাও সাও, জিমো দালো, দালো ঝা, সিনো শিনো, সদ দদ, ত যাও, ফাও কফ কাফ। এই যে তাও সাও জিম, এই জিম এসেছে, অর্থাৎ নুন সাকিনের পরে যজমালা নুন, নুন সাকিন মানে যজমালা নুন, এরপরে জিম এসেছে। এই জন্য আমরা মিন না বলে মিং, নাকের মধ্যে নিয়ে একটু অনেশ্বর, অনেশ্বর টাইপ, যেমন মিং ময়রস্বীকার অনেশ্বর দিলে কেমন হয়, মিং জু ওয়া। তাসদিদ থাকুক, কোনো অসুবিধা নেই।
যদি আপনি মিলিয়ে পড়েন তে জু ওয়া এটা হতে পারে। আর যদি থেমে যাই, থামার অপশন এখানে থামতে পারবেন আপনি, কোনো অসুবিধা নেই। ওয়ার উপর জবর ধরি ওয়া, ওয়াকে আকার দিয়ে আ, একালিপ টেনে বলবো আ, মকে আকার মা, নকে আকার না, হকে রস্যুকার হু। আমি বানাতে চাই হুম, তাহলে ওস্তাদজি কোনো অসুবিধা নেই, মটাকে যজম করে দিতে হবে হুম। মকে পরে আবার রস্যিকার দেয়া আছে, ও ওস্তাদজি তাহলে এই মিমটা উচ্চারিত হবে না, যেমনটা ওই আত আমা হুমের মধ্যেও মটা উচ্চারিত হয় নাই, কারণ যজমের পরে তাসদিদ আসলে যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না। আপনি এটাকে অনেক উদাহরণ দিয়েছেন আমাদের কোরআন শিক্ষা সহযোগ অনুষ্ঠানে। বাস আলহামদুলিল্লাহ, ওগুলো আপনাদের মনে আছে। তো যজমালা অক্ষরের পরে তাসদিদুল অক্ষর আসছে, যজমালা অক্ষরটি আর উচ্চারিতই হবে না। তাহলে কি হলো? ওয়া আমানাহুম মি, ওস্তাদজি ওয়া আমানাহুম এখানে ধরে রাখলেন কেন? ও নুন এবং মিম, ওয়াও এবং ইয়া, এই চারটা অক্ষরে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়। বিশেষ করে মিম এবং নুনে তাসদিদ হলে তো ওয়াজিব গুন্না। সেই ক্ষেত্রে আমরা হুম্মি, মির পরে আমি বানাতে চাই মিন, তাহলে কি করতে হবে? ওস্তাদ এটা সোজা, কারণ মিন বানাতে হলে নুনের উপরে একটা নকে একটা যজম দিলেই মিন হয়ে যাবে। মি আর শুধু ন মিলে হয় মিন। অর্থাৎ বাংলাগুলো বাম দিক থেকে ডান দিকে পড়ে যান বানান করে, এটা শুধুমাত্র পার্থক্য আরবি হলো ডান দিক থেকে বাম দিকে বানান করে করে আসতে থাকবেন। জবর, অর্থাৎ জবর আছে এককে আকার দেন, জের আছে এককে জের দেন, মানে রস্যিকার দেন, পেশ আছে এককে রস্যুকার দেন, এই তো। যজম আছে এককটা শুধু বলে যান, যজম মানে ইয়ের আকারে, হসন্তের আকারে। তাহলে খকে আমরা যদি আকার দিই তাহলে মিন খাও না হয়ে খা না হয়ে খই থাকবে। ওস্তাদজি আপনি না বলেছেন ওই যে 8টা অক্ষর যার উপর জবর হলে আকার উচ্চারিত হয় না, খ, স, দ, ত, জ, গইন, কফ, র, মাশাআল্লাহ, সেই রকম হরফে আমরা খা না বলে খ বলবো। এরপর আছে ও, ওয়ের একক ও মিলে হয় খও, তারপর ফকে রশ্মি 2 জের দিলে ফিন, খও ফিন। তাহলে হলোটা কি? এখানে আমরা খৌফিন না বলে আমরা খৌফ বলবো, কারণ শেষ অক্ষরে একক উচ্চারিত হয়ে যাবে, 2 জের থাকলেও এককই হয়ে যাবে। তাহলে ওস্তাদজি এখানে একটু টানলেন কেন? কারণ হলো পেশের পরে ওয়াও সাকিন হলে না হয় টানে, কিন্তু খও এর মধ্যে টানলেন কেন? ও তা আগেই বলেছি, ওয়াও এবং ইয়া লিনের হরফ, এই 2টা অক্ষর যদি কেবল থেমে যাওয়ার জায়গায় আসে যজম অবস্থায়, আর পূর্বের অক্ষরটা যদি জবর থাকে, তাহলে পুরা থিওরি মিলে গেছে। এই কুরাইশ, এখানেও ইয়া সাকিন পূর্বে জবর, সয়ফ ইয়া সাকিন পূর্বে জবর, বাইত এখানে ইয়া যজমালা ইয়া তার পূর্বের অক্ষর জবর, এখানে খ ও খয়ের উপরে জবর আছে খা, এরপর ওয়াও সাকিন, এখানে ইয়া সাকিন, এখানে হলো ওয়াও সাকিন, পূর্বের অক্ষর জবর, অতএব এখানে একালিপ টানবো, এটা লিনের টান, একালিপ করে একটু ছোট করে টেনে যাবেন। খৌফ ওয়া আমানাহুম মিন খাউফ। ওস্তাদ এখানে মিং বললেন না কেন? ওখানে মিং জু বলছেন, আর এখানে এজহার করে ফেললেন মিন খাউফ। হ্যাঁ, এজহার হরফ তো 6টা, কি কি? হামজা হা, আইন হা, গইন খ। নুন সাকিন কিংবা তানভিনের পরে এই 6টি অক্ষরের কোনো একটি যদি আসে তখন স্পষ্ট করে পড়তে হয়। এটা আমি বলেছি আপনাদেরকে কোরআন শেখার সহযোগী অনুষ্ঠানের মধ্যে। আর ওটা হলো ইকফার হরফ, এই জন্য ওখানে ধরে রেখে একটু গুনগুন আওয়াজ হয়েছে, আর এটা স্পষ্ট হয়ে গেল মিন খৌফ, মিন খৌফ। বলতে বলতে আজকের এপিসোড থেকে বিদায়। আশা করছি 4র্থ এপিসোডে ইনশাআল্লাহ আমরা সূরা কুরাইশ আরও তিলাওয়াতেরও সুযোগ পাব, আর এটা কিভাবে আরও বেশি ফ্রুটফুল করা যায় এবং খুব ভালো করে তিলাওয়াতটাকে নেওয়া যায় তাসবিদ সহকারে, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কুরাইশের 4র্থ এপিসোড দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।